সেই দাদা কথা। ও আচ্ছা, উনি এসে গেছেন। হরে কৃষ্ণ। আমরা এখন যেখানে এসেছি, দেখুন এখানে এই বৃক্ষগুলোকে একটু লক্ষ্য করুন। কটা বৃক্ষ আছে? 5টা বৃক্ষ আছে। 1 2 3 4 5। একটা এখানে ছোট আছে, সেটা মোটামুটি এই 5টা দেখুন, 1 2 3 4 5, এই 5টি বৃক্ষ। এদেরকে বলা হয় পঞ্চপাণ্ডব বৃক্ষ। পঞ্চপাণ্ডব বৃক্ষ কেন না, পঞ্চ পাণ্ডবই এখানে বৃক্ষরূপে অবস্থান করছেন। তো সুন্দর করে তার বর্ণনা আছে। বলছেন যে রঘুনাথ দাস গোস্বামী পঞ্চপাণ্ডবের স্বপ্নাদেশে শ্যামকুণ্ড সংস্কারকালে ওই বৃক্ষগুলি ছেদন করেন নাই। মানে রঘুনাথ দাস গোস্বামী এক সময় যখন ওই একটু আগে বলেছিলাম যে যখন এই কুণ্ডটা সংস্কার করেন, তো ধান্য ক্ষেত্র তো হয়ে গিয়েছিল, ছোট আকারে ছিল, সেটাকে বাঁধিয়ে ভালো করে সংস্কার করেছিলেন। তো সংস্কার করতে গিয়ে তিনি কি করলেন যে চৌকোনা আকৃতি হলে দেখতে ভালো হবে, তার জন্য রাধাকুণ্ডটাকে দেখবেন চৌকোনা, একেবারে সুন্দর চৌকোনা। তো শ্যামকুণ্ডটাকে চৌকোনা করতে উনি মনস্থ করলেন যে আমি চৌকোনা করে করব। তো সংস্কার করতে গিয়ে রাত্রিকালে স্বপ্নাদেশ পেলেন যে চৌকোনা আকারে করতে গেলে, সংস্কার করতে গেলে, তাহলে আমরা যে পঞ্চপাণ্ডব বৃক্ষরূপে অবস্থান করছি আমাদেরকে অবশ্যই কেটে ফেলতে হবে। যদি চৌকোনা করতে হয় কেটে ফেলতে হবে। কিন্তু আমরা কত সাধনার দ্বারা ভগবানের লীলা দর্শন করবে বলে সেই উদ্দেশ্য নিয়ে বৃক্ষরূপে ওখানে অবস্থান করছি। তাই জন্য আমাদের নিবেদন যেন ওইভাবে সংস্কার না করা হয়। তার জন্য রঘুনাথ দাস গোস্বামী চৌকোনা আকারে সংস্কার করেননি। পঞ্চপাণ্ডব আজও বৃক্ষরূপে অবস্থান করছে এখানে রাধা গোবিন্দের লীলার সাক্ষী হয়ে। তারা সর্বদা ভগবানের কৃপা পাওয়ার জন্য পঞ্চপাণ্ডব বৃক্ষরূপে অবস্থান করছেন। যদ্যপি বৃক্ষগুলো সেই পুরো প্রাচীন বৃক্ষগুলো তারা প্রায় তাদের লীলা শেষ করে ফেলেছেন, তবু তার থেকে আবার সেখান থেকে কিছু শাখা গজিয়েছে, কিছু অন্য বৃক্ষ তার উপরে এসে বসে আবার এইভাবে মোটামুটি এখনো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তারা মানে আমাদেরকে সেই লীলার সাক্ষী হিসাবে এখনো আমাদের কাছে বিরাজ। বৃক্ষটা দেখলে কেমন লাগে, কেমন হয়েছে দেখুন বৃক্ষটা, গড়া কোথায় কি হবে। আর এই যে আমরা এই পঞ্চপাণ্ডব বৃক্ষ দর্শন করলাম, তাহলে ধন্য সেই পঞ্চপাণ্ডব যারা আজকে বৃক্ষরূপে এখানে অবস্থান করছেন সেই ভগবানের লীলা সাক্ষী হয়ে। আর এই যে ঘাটটা দেখছি সামনে, এটা মানস পাবন ঘাট। হ্যাঁ, এই মানস পাবন ঘাট, এখানে বসে রাধারানী স্নান করতেন এবং শ্যামসুন্দরকে পাওয়ার জন্য তিনি এখানে আকাঙ্ক্ষা পোষণ করতেন। সেই মনে মনে যে ভগবানকে পাওয়ার জন্য আশা পোষণ করতেন রাধারানী, তাই রাধারানীর মনের ইচ্ছা অনুসারে মানস পাবন ঘাট নামে এই ঘাটটি আজও বিদ্যমান। অথবা এই মানস পাবন ঘাটের জল, যদিও এটা শ্যামকুণ্ড, তো সেই শ্যামকুণ্ডের বিশেষ মানস পাবন ঘাট বলে ঘাট, এই ঘাটের জলকে নিয়ে আসুন, নিয়ে এসে সকলকেই ছিটিয়ে দেন। আর সকলে এখান থেকে মানস পাবন ঘাট তথা পঞ্চপাণ্ডব এদের সকলের উদ্দেশ্যে আমরা এখান থেকে, আচ্ছা কেন ওদিকে লক্ষ্য করার কিছু নেই, কথা শোনো, নিশ্চয় ওটা থাকবে, কিন্তু কথা ওদিকে চঞ্চল হওয়ার কোনো প্রয়োজন নেই। তাই পঞ্চপাণ্ডব বৃক্ষ তথা মানস পাবন ঘাটে আমরা এখান থেকে প্রণাম করব, একজন জল নিয়ে এসে সকলকে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি। জয় শ্রী রাধে। আমরা